হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিস্টার বেরিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে একটি ব্লগ নিয়ে আসলাম। আমাদের চাঁদপুর শহরে কালকে থেকে হেস নেই, তো কালকে আমাদের রান্না করা ছিল, তাই কোনো প্যারা ছিল না। আজকে আমাদের ঘরে কিছু রান্না করা নাই, সেজন্য আমরা লাকড়ি চুলা দিয়ে রান্না করব। তো আমাদের ঘরের সবাই, আমাদের বিল্ডিংয়ের সবাই লাকড়ি চুলা দিয়ে রান্না করবে। আমু ইট দিয়ে চুলা বানাবে, তাই হীরাকে আর আমাকে পাঠিয়ে দিয়েছি নিচতলায়। নিচে এসে দেখি কয়েকজন রান্না করা শুরু করে দিয়েছে। আম্মু এখন ইট বসাবে চুলার জন্য। তো আমি একটু দেখিয়ে নিলাম কী কী এনেছি ছাদ থেকে আমরা। আম্মু ইট দিয়ে কীভাবে চুলা বসাচ্ছিল দেখিয়ে নিলাম আপনাদের সামনে। নানার হাতে কেরোসিন ছিল, তো তখন আম্মু চুলা বসিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে চুলা ধরাবে। তাই আম্মু আগে ভাত বসিয়ে তারপর চুলা ধরবে কেরোসিন দিয়ে। আমি আম্মু ভাত বসিয়ে নিয়েছিল। কেরোসিন দেওয়ার পরে আম্মু যখন গ্যাসলাইট দিয়ে চুলা ধরাচ্ছিল তখন অনেক কষ্ট হয়ে গিয়েছিল আম্মুর জন্য। তো অনেকক্ষণ পরে চুলা ধরেছে। আম্মুকে আমি একটু নারকেলের বাকলা ছুলে দিচ্ছিলাম, আর এই নারকেলের বাকলা ছুলতে গিয়ে আমার অনেক হাত ব্যথা হয়ে গেছিলো। সুদাইস এখানে অনেক দুষ্টামি করছিল, তো দুষ্টামি একটু ভিডিও করে নিলে বরাবো। আমাদের এখানে 3-4টা চুলা বসানো হয়েছে রান্না করার জন্য। আমি মুয়াজ আর মাহিম একটু বাইরে যাব, মাঠের মধ্যে দেখব কোথাও লাকড়ি আছে কিনা। তো যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের এলাকার একটা মাঠ। তো এখানে এসে দেখব এখন কোথায় লাকড়িগুলো আছে। নারকেলের পাতা পেয়েছিলাম, সেই নারকেলের পাতা এখন মুয়াজের হাতে ধরিয়ে দিয়েছি। এই চেয়ার দেখে মাহিম আর রাহিম আরেকটা ছেলে দৌড় দিয়ে নিচে নেমেছে। তো মাহিম বলেছে অর্ধেক অর্ধেক নেই, রাহিম তখন মানেনি, তখন বলেছে আমি কোনো অর্ধেক অর্ধেক নিতে পারবো না, পুরোটা আমি নিয়ে যাব। তাই মাহিম পুরোটা কথা না বাড়িয়ে চলে আসলো। আর আমরা বেশিটা পাইনি, অল্প কুটুক পেয়েছি লাকড়িগুলা। আর আমি এখন চিপসের প্যাকেট খুঁজছি, আমরা চিপস খেয়ে খাটের নিচে ঢুকিয়ে দিই। তো চিপসের প্যাকেট তো খুঁজে আম্মুকে দিয়ে আসবো, যে আম্মু চুলা ভালো করে জ্বালাতে পারে। একটু ভিডিও করতে করতে বরপা আমার সামনে ক্যামেরা নিয়ে এসছে, তাই আমি একটু নাচানাচি করে দেখিয়ে দিলাম আমি আসতে পারি। আমাদের এখনও ভাত হয়নি, তো আম্মু ভাতের পাশাপাশি মাছ ভাজছিল। ভাত আর মাছ ভাজা শেষ হওয়ার পরে আম্মু ডাল আর তরকারি বসিয়ে দিল। সুদাইস আমাদেরকে দেখে বলছিল ডাল খাবে, তো সে প্লেট নিয়ে এসে বলল ডাল খাবে বলে। তো আমাদের রান্না করা শেষ, এখন আমরা খাবো। আমাদের ভাত রান্না করার পরে, সব রান্না করার পরে নানুদের খাবার রান্না করতে গিয়েছিল, তখন দেখে বৃষ্টি এসে পড়েছে। আম্মুর পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে, আর পিছনে যে বসিয়েছিলাম চুলা, সেই চুলাগুলো পুরো বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এই জন্য আমাদের গ্যারেজের মধ্যে এনেছি সব। বৃষ্টির মধ্যে আমরা অনেক ভিজেছিলাম, অনেক মজা করেছিলাম, আর সেটা পুরোটা দেখেইনি আমি। শুধু আরিশাদের বাসায় গিয়ে মুড়ি খাচ্ছে, তাও আরিশা খাওয়াই দিচ্ছে। এই সিনটা দেখে সবাই হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিল। সো গাইস, আজকের দিনটা আমরা অনেক মজা করেছিলাম, তো কিছু কিছু ক্লিপটা আপনাদের সামনে শেয়ার করলাম। সো গাইস, আমাদের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল। তো আপনারা যারা যারা আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানাবা। সবাইকে আল্লাহ হাফেজ।